বিশেষায়িত চিকিৎসা প্রদানের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরি হয়েছে। আজ 14 সেপ্টেম্বর হাসপাতালটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অংশ। এই হাসপাতালে যেসব বিশেষায়িত পরিষেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, জিন থেরাপি এবং রোবোটিক সার্জারি। সুপার স্পেশাল হাসপাতালটার উদ্দেশ্য যেটা হলো যে এটা একটা অত্যাধুনিক সেন্টার বেসড হসপিটাল। তার মানে এখানে 5টা সেন্টার থাকবে। এই 5টা সেন্টারের ভিতরে যখন রুগীরা আসবে দে উইল গেট দ্য কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট। কার্ডিওভাস্কুলার সেন্টার, কিডনি সেন্টার, হেপাটোবিলিয়ারি গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার, মাদার অ্যান্ড চাইল্ড, অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি। এছাড়াও এই হাসপাতালে 100টা বেডের আইসিইউ থাকবে, যেখানে মেডিকেল আইসিইউ, সার্জিক্যাল আইসিইউ, দেন নিওনাটাল আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ, এগুলো সব আলাদা আলাদা থাকবে। আর অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে 14টা, যেখানে কার্ডিয়াক সার্জারি থেকে আরম্ভ করে সব ধরনের সার্জারি, লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট এগুলো হবে। এবং সবচেয়ে বড় যেগুলো হলো যে একটা কম্প্রিহেন্সিভ জায়গা, মানে এই হাসপাতালে যদি কোনো একটা রুগী ঢোকে সে কমপ্লিট একটা ট্রিটমেন্ট প্ল্যান পাবে। হাসপাতালে 300 জন চিকিৎসক সহ প্রায় 1500 স্বাস্থ্যসেবা কর্মী রোগীদের পরিষেবা দেবেন। কমপক্ষে 120 জন ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মকর্তা ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন। সর্বমোট 1561 কোটি টাকা ব্যয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পটি গৃহীত হয়েছিল 2016 সালে। এর মধ্যে 1000 কোটি টাকা এসেছে দক্ষিণ কোরিয়ার সরকারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতার তহবিল থেকে। এছাড়া বাংলাদেশ সরকার বরাদ্দ করেছে 330 কোটি টাকা এবং বিএসএমএমইউ দিয়েছে 170 কোটি টাকা। যেটা আমাদের বেতার ভবন হিসেবে বলি, সেখানেও আমাদের 3 একর ল্যান্ড আছে, সেখানেও আরেকটা হাসপাতাল হবে এই ধাঁচের, সেটাও কোরিয়ান গভর্নমেন্ট ফান্ড করবে। আর এখানে আমি একটু বলি যে এই হাসপাতাল আসলে কোরিয়ান গভর্নমেন্টের একটা সফট লোনে তৈরি হয়েছে। 95%ই কোরিয়ান লোন আর 5% গভর্নমেন্ট কন্ট্রিবিউশন আছে। আর এটা নির্মাণ করেছে কোরিয়ান গভর্নমেন্টের সব বিখ্যাত কোম্পানিগুলো। হুন্দাই কর্পোরেশন নির্মাণ করেছে, ডিজাইন করেছে সানজিন ইঞ্জিনিয়ারিং, আর সুপারভিশনও সানজিন ইঞ্জিনিয়ারিং করেছে। ইকুইপমেন্ট সাপ্লাইতে দায়িত্বে ছিল কোরিয়ান কোম্পানি স্যামসাং। তো ফলে যে সাপ্লাই যেগুলো দিচ্ছে সবই অত্যাধুনিক। আর নির্মাণ কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। ইকুইপমেন্ট ইনস্টলেশন 60% হয়ে গেছে। আরও 2 মাস লাগবে বাকিটা ইনস্টল করতে। এইগুলো ইনস্টল হলে আমার ধারণা যে এই হাসপাতালে রুগী ভর্তি করা যাবে নভেম্বর শেষে থেকে অথবা ডিসেম্বর থেকে রুগী ভর্তি করা যাবে। যেহেতু এটা গভর্নমেন্ট ফান্ডেড হসপিটাল, গভর্নমেন্ট ওন হসপিটাল, এটা গভর্নমেন্টের ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখেই করা হবে। আমার ধারণা এখানে 3 থেকে 4 হাজার রুগীর সার্ভিস দেওয়া যাবে একদিনে, ডেলি।